ক নম্বরে আছে 20,070, 30,008, 55,400। এখন বইতে দেখো কি লেখা আছে, প্রথম অঙ্কটা 20,070। তো 20,000 প্রথমে কিভাবে লিখব, 20 লিখলাম এবং হাজারে কয় শূন্য এটা দেখতে হবে। হাজারে হচ্ছে এই যে দেখো 3টা শূন্য, তো আমি সহজে 3টা শূন্য দিলাম, হয়ে গেল 20,000। এখন লিখতে হবে 70। আমাকে কিন্তু এর মধ্যেই 70 লিখতে হবে, আলাদা কিন্তু এখানে 70 লেখা যাবে না। যদি আমি আলাদা 70 লিখতে যাই তাহলে সংখ্যাটা কত হবে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত বা লক্ষ হয়ে গেল। তো 20,070 এভাবে লেখা যাবে না। আগে লিখব 20, তারপর হাজারের জন্য 3 শূন্য দিব, যেহেতু হাজারে 3 শূন্য, আর 70 এর মধ্যেই লিখতে হবে। তো আমরা জানি যে শেষে এই 7 শূন্য 70 হয়। এভাবে তুমি 20,070 লিখতে পারবে। আরও কয়েকটা সংখ্যা লিখলে তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। পরের সংখ্যাটা 30,008। তো প্রথমে 30,000 লিখবে এক জায়গায়, লিখলাম 30,000। এখন এটার মধ্যে কিন্তু আমাকে 8 লিখতে হবে। তো আমরা জানি যে সবার শেষে যদি আমি এটাকে 8 বানিয়ে দিই তাহলে কিন্তু 30,008 হয়ে গেল। এরপরের সংখ্যাটা দেখো 55,400। তো 55,400 লেখার জন্য আগে লিখবে 55,000। এখন যে 400 লিখবো, এই 400 কিন্তু ডাইন দিকে লেখা যাবে না, এটার মধ্যে আমাকে 400 লিখতে হবে। তো আমি এটাকে যদি 4 বানিয়ে দেই তাহলে দেখো একক, দশক, শতক 400 হয়ে গেল, আর পুরো সংখ্যাটা হয়ে গেল 55,400।